আজ থেকে প্রায় ২,৫০০ বছর আগে গ্রিসের রাজধানী এথেন্সে একজন দার্শনিক ছিলেন। আপনারা সবাই তাকে চিনেন, সক্রেটিস। এই সক্রেটিস ভদ্রলোক খুব একগুঁয়ে এবং ঘাড়তেরা টাইপের ছিলেন। তো সক্রেটিস যেখানে বাস করতেন সেখানকার মাতব্বর এবং যারা ধর্মীয় গুরু ছিল তাদের কাছে গিয়ে নানা রকম উল্টাপাল্টা প্রশ্ন করতেন। সক্রেটিস ভাবতেন যে তারাই যেহেতু সমাজ চালাচ্ছে, এই মাতব্বররা যা বলছে সমাজ তাই করছে, ধর্মীয় গুরুরা যা বলছে সমাজ তাই করছে। সো সবার আগে এই মাতব্বর আর ধর্মীয় গুরুদের সংশোধনের দরকার আছে। তারা যদি আসল সত্যটা জানতে পারে, বুঝতে পারে এবং তারা যদি তাদের জ্ঞানের প্রসার ঘটাতে পারে, তা আস্তে আস্তে সাধারণ মানুষের ভিতরেও চলে যাবে। সো সাধারণ মানুষ আল্টিমেট সৌন্দর্য, আল্টিমেট সত্য এবং আল্টিমেট মুক্তির পথে ধাবিত হবে। তো এই জন্য উনি সবসময় গিয়ে ওদের উল্টাপাল্টা প্রশ্ন করতো এবং ওদের বিব্রত করতো। মানে ওরা যা বলতো তার অপোজিটে প্রশ্ন করতো এবং ওরা যেটা বলেছে সেটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করতো। তো এই বিষয়টা স্বাভাবিকভাবেই ওরা খুব ভালোভাবে নিত না। না নেওয়ার কারণে সক্রেটিসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আসতো। এমনই এক পর্যায়ে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হলো কি, সক্রেটিস ধর্ম অবমাননা করেছেন। তো একটা নাটকীয় বিচারের মাধ্যমে তাকে দোষীও সাব্যস্ত করা হয় এবং সক্রেটিসকে মৃত্যুদণ্ড শোনানো হয়। তো সক্রেটিসের মৃত্যুদণ্ড হওয়ার পরে তার যারা শিষ্য ছিল তারা তাকে বাঁচানোর জন্য সক্রেটিসকে অনেকভাবে প্ররোচনা দিয়েছেন যে আপনি পালান পালান, মানে পালানোর অনেক সময় ছিল এবং ওনারা পালানোর জন্য ব্যবস্থা করেও দিয়েছিলেন। কিন্তু সক্রেটিস শোনেনি। ওনারা অনেক অনুরোধ করেছেন, সক্রেটিস শোনেনি। সক্রেটিস ভেবেছে, আচ্ছা আমি যদি মিথ্যার কাছে হেরে যাই বা মিথ্যার কাছ থেকে পালিয়ে যাই তাহলে এথেন্সের লোকেরা তো আসল সত্যটা বুঝতে পারল না, তাহলে এটা সত্যর পরাজয় হলো। তো সক্রেটিস ভেবেছে আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে আসলে মিথ্যার জয় হবে এবং সত্যের পরাজয় হবে। হ্যাঁ, তো এ কারণে সক্রেটিস পালায়নি এবং পরবর্তীতে তাকে হেমলক হেমলক বিষপানের মাধ্যমে সক্রেটিসকে হত্যা করা হয় এবং সক্রেটিসের গল্প এখানেই প্রায় শেষ হয়ে যায়। তো সক্রেটিসের ২ প্রজন্ম পরের আরেকজন দার্শনিক অ্যারিস্টটল, যাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, আপনারা সবাই এনাকেও চিনেন। তো এই অ্যারিস্টটলও বিভিন্ন ধরনের প্রশ্ন করতো, মানুষকে চিন্তা করা শেখাইতো যে আচ্ছা তোমরা ভাবো যেটা দেখছো সেটাই আসলে না, অন্যটাও হতে পারে। হ্যাঁ, তো সমাজে অনেক কুসংস্কার প্রচলিত ছিল, অনেক মিথ ছিল, তো সেগুলোকে চ্যালেঞ্জ করতো, করে বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাতো। তো এটাও ওই মাতব্বর বা ধর্মীয় গুরুরা ভালোভাবে নিল না। তো অ্যারিস্টটলের বিরুদ্ধেও ধর্ম অবমাননার অভিযোগ আনা হলো এবং তাকেও মৃত্যুদণ্ড শোনানো হলো। কিন্তু এখানে একটা বিষয় ইন্টারেস্টিং, অ্যারিস্টটলের যখন ধর্ম অবমাননার অভিযোগে নিয়ে এসে তাকে মৃত্যুদণ্ড শোনানো হলো, তখন অ্যারিস্টটল সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে পালিয়ে যায়। তো তখন অ্যারিস্টটলের দর্শনটা ছিল, চিন্তাভাবনাটা এরকম ছিল, আচ্ছা আমি যদি এথেন্সের লোকদের কাছে পরাজিত হই, মানে আমি যদি মিথ্যার কাছে পরাজিত হই, মিথ্যা অভিযোগে অভিযোজিত হয়ে আমি যদি এখানে মৃত্যুদণ্ড প্রাপ্ত হই, তাহলে এখানে আসলে আলটিমেটলি সত্যের কোনো লাভ হলো না, এথেন্সের মানুষের কোনো লাভ হলো না। সো অ্যারিস্টটল সেখান থেকে এথেন্স থেকে চলে যান এবং পরবর্তীতে আরও অনেক জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে গবেষণা করেন, আরও অনেক অবদান রাখেন এবং তার অনেক পরবর্তীতে অনেক বৈজ্ঞানিক চিন্তাভাবনা, দার্শনিক চিন্তাভাবনা মানব সমাজ পায় এবং সেখান থেকে মানব সমাজের অনেক উপকারও হয়। তো বিষয়টা হলো কি, আপনার কি মনে হয় এখানে সক্রেটিসও সেম ধরনের বিচারের সম্মুখীন হয়েছে বা পরিস্থিতির সম্মুখীন হয়েছে, অ্যারিস্টটলও সম্মুখীন হয়েছে, কিন্তু সক্রেটিস ওখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মৃত্যুকে বরণ করার সিদ্ধান্ত নেন। অ্যারিস্টটল ঠিক তার উল্টোটা করে। তো এখানে দুইজনের দর্শন খুব একটা মিলতেছে না, মানে সম্পূর্ণ বিপরীত। যদিও অ্যারিস্টটল ছিল প্লেটের ছাত্র, আবার প্লেটো ছিল সক্রেটিসের ছাত্র। সো একটা যে জ্ঞানের যে একটা প্রবাহ তাদের ভিতর প্রবাহিত হয়েছে, সক্রেটিস থেকে অ্যারিস্টটলের ভিতরে এসছে, কিন্তু দুইজনের দর্শন এ জায়গায় সম্পূর্ণ ভিন্ন। তো আপনার কি মনে হয় এরকম পরিস্থিতিতে কি আসলে সত্যের কাছে মাথা নত করে মৃত্যুকে বরণ করে নেওয়াই আসল সত্যকে ধারণ করা, নাকি কোনো কোনো সময় নিজেকে মানে মিথ্যা থেকে দূরে সরে নিয়ে
আপনি নিজেকে বাঁচানোর মাধ্যমে, সেভ করার মাধ্যমে আরও ভালো কিছু পরবর্তীতে দিতে পারলেন, এইটা ভালো। এই দুটার মধ্যে কোনটা বেশি ভালো, মানে আপনার দর্শনে আপনি কোনটা গ্রহণ করবেন জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।